আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। করোনার মহামারীর দ্বিতীয় ঢেউ অলরেডি দেশে শুরু হয়ে গেছে। এ কারণে আমরা কলেজে ক্লাস শুরু করার কথা থাকলেও শুরু করতে পারিনি, যার কারণে আমাদের আবার অনলাইন ক্লাসের ফিরে আসতে হয়েছে। যদিও অনলাইন ক্লাস চলমান ছিল, আমরা আজকে অর্থনীতির প্রথম পত্রের অধ্যায় 4 উৎপাদন এবং খরচ নিয়ে আলোচনা করব। আজকে অবশ্য আমাদের মূল আলোচনার বিষয় হবে খরচটা নিয়ে, কারণ খরচ না জানলে আমরা এর পরবর্তীতে বাজার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবো না। এই কারণে আমরা আজকে খরচ সম্পর্কিত কিছু তথ্য বা কিছু কথা আমি এখানে আলোচনা করব। খরচটাকে ইংলিশে বলা হয় কস্ট। উৎপাদনের বিভিন্ন উপকরণের জন্য যে ব্যয় হয় তাদের সমষ্টিকে বলা হয় খরচ। এই খরচটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বল্পকালীন খরচ আর একটা হলো দীর্ঘকালীন খরচ। খরচ যখন আমরা করি তখন সবসময় আমরা দুইটা খরচের সম্মুখীন হই, একটা হচ্ছে স্বল্পকালীন খরচ, একটা হলো দীর্ঘকালীন খরচ। শর্ট টার্ম কস্ট আর হলো দীর্ঘকালীন খরচ। খরচটাকে আমরা দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে স্বল্পকালীন খরচ আর একটা হলো দীর্ঘকালীন খরচ। স্বল্পকালীন খরচটা কি? স্বল্পকালীন খরচ হলো উৎপাদন করাকালীন খরচের দুই ধরনের সম্মুখীন হয়, একটা হচ্ছে শর্ট টার্ম কস্ট আর একটা লং টার্ম কস্ট। স্বল্পকালীন খরচটা হলো যে খরচের মধ্যে স্থির খরচ এবং পরিবর্তনশীল উভয় খরচই বিদ্যমান তাকে বলা হয় স্বল্পকালীন খরচ। যে খরচের মধ্যে কি বললাম, স্থায়ী খরচ এবং পরিবর্তনশীল উভয় খরচই বহন করতে হয়, সেই সময়কালটাকে বলা হয় স্বল্পকালীন খরচ। অর্থাৎ স্বল্পকালীন সময়ের মধ্যে দুই ধরনের খরচ বিদ্যমান থাকে, একটা হলো স্থির খরচ আর একটা হলো পরিবর্তনশীল খরচ। অর্থাৎ যদি আমরা মোট টোটাল কস্ট, উৎপাদনের বিভিন্ন উপকরণের জন্য যে বিভিন্ন খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় মোট খরচ। উৎপাদনের বিভিন্ন উপকরণের জন্য যে বিভিন্ন খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় মোট খরচ। এই মোট খরচটা তাহলে আমরা বললাম যে উৎপাদনের যদি প্রথমে একটা উপকরণ হয় সি অফ কিউ1, সি অফ কিউ2, ডট আছে কত সি অফ কত কিউএন। উৎপাদনের প্রথম উপকরণ আছে কিউ1, দ্বিতীয় উপকরণ কিউ2, ডট শেষ উপকরণ আছে কিউএন। অর্থাৎ বিভিন্ন উপকরণের জন্য যে বিভিন্ন খরচ হয় তাদের সমষ্টিকে বলা হয় মোট খরচ। মোট খরচ এর ইংরেজি নাম হলো কি? টোটাল কস্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি টিসি। এখন স্বল্পকালীন খরচের মধ্যে যদি টিসির মধ্যে ভাগ করে দেখায়, স্থির খরচ, ফিক্সড কস্ট। স্থির খরচ কাকে বলে? আমাদের কোশ্চেন হলো স্থির খরচ কাকে বলে। অর্থাৎ উৎপাদনকালীন সময়ে কিছু খরচ আছে যে খরচটা অবশ্য আমাদের বহন করতে হয়। উৎপাদন না করলেও, সহজ কথা বলতে পারি, উৎপাদন না করলেও যে খরচ আমাদের বহন করতে হয় সেই খরচকে বলা হয় স্থির খরচ।
যেমন একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি স্বল্পকালীন সময়ে উৎপাদন কাজ পরিচালনা নাও করে, তাকে কিছু অবশ্য খরচ বহন করতে হয়। সে খরচগুলো কি? যেমন আছে তার মিনিমাম একটা কারেন্ট বিল, এটা তাকে দিতেই হবে। উৎপাদন করুক আর নাই করুক, তাকে কারেন্ট বিল মাসিক একটা কারেন্ট বিল তাকে দিতেই হবে। জমির খাজনা, এটা তাকে দিতেই হবে। উৎপাদন করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। স্থায়ী কিছু শ্রমিক আছে যেমন নাইট গার্ড, এদের উৎপাদন না করলে এদের বেতন দেওয়া লাগবে। দারোয়ান, এদের বেতন অবশ্য দেওয়া লাগবে। উৎপাদন না করলেও যে খরচ বহন করা লাগে তাকে বলা হয় স্থির খরচ। স্থির খরচটা সাধারণত উৎপাদনের সাথে জড়িত নয়, এজন্য এই খরচ রেখা সবসময়ের জন্য ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আমরা বিষয়টি নিচে চিত্রের সাহায্যে দেখালাম। চিত্রে ভূমি অক্ষের উৎপাদন, লম্ব অক্ষে আমরা খরচ পরিমাপ করছি। উৎপাদন যখন শূন্য, তখন খরচ কত? ও এর পরিমাণ। উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে ও Q1 হয়, তখন খরচ কত? এ Q1। উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে Q2 হয়, তখন খরচ কত? B Q2। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদন শূন্য অবস্থায় খরচটা কত? ও এফ। Q1 উৎপাদন স্তরে খরচ আছে কত? এ Q1। Q2 উৎপাদন স্তরে খরচ কত? B Q2। এবং প্রত্যেকটা খরচ দেখো সমান। উৎপাদন শূন্য থাকলেও যে খরচ, উৎপাদন বাড়লেও সেই খরচ, উৎপাদন কমলেও সেই খরচ। অর্থাৎ উৎপাদন না থাকলেও এই একই খরচ অবশ্য তাকে বহন করতে হয়। এই খরচ রেখা সবসময়ের জন্যই ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। এরপর আমরা জানবো পরিবর্তনশীল খরচ কাকে বলে, ভেরিয়েবল কস্টটা কাকে বলে। অর্থাৎ যে খরচটা শুধুমাত্র উৎপাদনের সাথে জড়িত সেই খরচটা বলা হয় পরিবর্তনশীল খরচ। উৎপাদন বাড়লে এই খরচটা সাধারণত বাড়ে, উৎপাদন কমলে এই খরচটা কমবে। অর্থাৎ উৎপাদনের উপকরণের সাথে যে খরচটা জড়িত সেই খরচটাকে বলা হয় পরিবর্তনশীল খরচ বা ভেরিয়েবল কস্ট। এই খরচ রেখাটা চিত্রে দেখায়। পরিবর্তনশীল খরচ, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটাকে উৎপাদনের সাথে জড়িত যে খরচ তাকে বলা হয় পরিবর্তনশীল খরচ। এই খরচটা সাধারণত শূন্য থেকে শুরু হয়। এখানে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি উৎপাদন, লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা কি? খরচ। চিত্রে ভূমি অক্ষে আমরা পরিমাপ করছি কি? উৎপাদন। লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা কি? খরচ। উৎপাদন যখন শূন্য তখন খরচও শূন্য। উৎপাদন যখন Q1 শূন্য থেকে বৃদ্ধি পেয়ে যখন Q1 হয়, তখন খরচ বৃদ্ধি পেয়ে কত হয়? C1, যা এ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে Q2 হয়, খরচ তখন আরো বৃদ্ধি পেয়ে C2 হয়, যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। উৎপাদন যখন বৃদ্ধি পেয়ে Q3 হয়, তখন খরচ বৃদ্ধি পেয়ে কত হয়? C3 হয়। অর্থাৎ উৎপাদন বাড়লে এই খরচ বাড়ে এবং উৎপাদন কমলে এই খরচ কমে। অর্থাৎ যে খরচটা
উৎপাদনের সাথে প্রত্যক্ষ বা সরাসরিভাবে জড়িত সেই খরচটাকে বলা হয় পরিবর্তনশীল খরচ। এখন কোশ্চেন আসতে পারে যে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচের মধ্যে পার্থক্য আলোচনা করো। তাহলে আমরা প্রথমত আলোচনা করতে পারি, দুটো সংজ্ঞা দিয়ে আলোচনা করতে পারি। যে খরচটা উৎপাদনের সাথে জড়িত নয় সেই খরচকে কী বলা হয়? তাহলে সেই খরচকে বলা হয় স্থির খরচ। আর যে খরচ উৎপাদনের সাথে জড়িত ওতপ্রোতভাবে সেই খরচকে বলা হয় পরিবর্তনশীল খরচ। এরপরে যে বলতে পারে যে স্থির খরচ উৎপাদনের সাথে জড়িত নয়, পরিবর্তনশীল খরচ উপকরণের সাথে প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে সম্পর্কযুক্ত। উৎপাদনশীল স্থির খরচ সাধারণত ভূমি অক্ষের সমান্তরাল হয়। চিত্রে দেখা যাচ্ছে স্থির খরচ ভূমি অক্ষের সমান্তরাল হয়, আর পরিবর্তনশীল খরচ বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কারণ কি? এখানে উৎপাদন বাড়লে খরচও বাড়ে, বা খরচ বাড়লে উৎপাদন বাড়বে, প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক বিদ্যমান। এরপরে বলতে পারে যে স্থির খরচ একটা মূল বিন্দু হতে উপরের থেকে উত্থিত হয়ে ভূমি অক্ষের সমান্তরাল হয়, আর পরিবর্তনশীল খরচ মূল বিন্দু অর্থাৎ শূন্য থেকে শুরু হয়। এই 4-5টা পার্থক্য মোটামুটি স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচের মধ্যে বললেই এনাফ। পরবর্তীতে আমরা আলোচনা করব বিভিন্ন খরচগুলোর মধ্যে, যেমন আছে আমরা এখন আলোচনা করব এসি বা গড় খরচ কাকে বলে। গড় খরচ কাকে বলে? এভারেজ কস্ট। সংক্ষেপে কি বলা হয়? এসি। উৎপাদনের একক প্রতি ব্যয়কে বলা হয় গড় খরচ। উৎপাদনের একক প্রতি ব্যয়কে বলা হয় গড় খরচ। আমরা অন্যভাবে বলতে পারি মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় খরচ। উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে, কাকে ভাগ করতে হবে? মোট খরচকে। মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় খরচ। গড় খরচের প্রতীকটা লিখি এসি। গড় খরচ প্রতীক আছে এসি সমান কি? টিসি ভাগ আছে, টিসি না যে আমরা বলতে পারি এখানে কি মোট খরচ ভাগ আছে কি উৎপাদনের পরিমাণ। মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় খরচ। মোট খরচকে আমরা কি দিয়ে প্রকাশ করি? টিসি। উৎপাদনের পরিমাণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কিউ দ্বারা। অর্থাৎ এসি সমান সমান সংক্ষেপ কি বলতে পারি? টিসি ভাগ আছে কিউ। মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় খরচ। গড় খরচকেও ঠিক দুটো ভাগ করা যায়। সেটা হলো কি? স্বল্পকালীন ক্ষেত্রে গড় খরচ, সেটা কি হয়? স্বল্পকালীন সময়ে গড় খরচ। গড় খরচ আমরা এভাবে দেখাতে পারি এসি সমান সমান কত? এবিসি প্লাস এএফসি। গড় পরিবর্তনশীল এবং গড় স্থির খরচের গড় পরিবর্তনশীল এবং গড় স্থির খরচের সমষ্টিকে বলা হয় গড় খরচ। এখন এবিসিটা কি? এবিসিটা কি? টিবিসি ভাগ আছে কত? কিউ। মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় কি? মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় পরিবর্তনশীল খরচ। গড় স্থির খরচটা তাহলে কি? গড় স্থির খরচ হচ্ছে গড় স্থির খরচ
এএফসি, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ফিক্সড কস্ট। এএফসি তাহলে কি, টিএফসি টোটাল ফিক্সড কস্ট ভাগ আছে কত, কিউ। মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে বলা হয় গড় স্থির খরচ। এখন এই চিত্রগুলো তো দেখাবো। যেমন টিসি আমরা বলতে প্রথমে বললাম টিসি সমান, টিসি কে দুটো আমরা ভাগ করে দেখানো যায়। একটা আছে টি ভিসি আর একটা হলো কত, টিএফসি। দুটোর সমষ্টিকে বলা হয় মোট খরচ। মোট পরিবর্তনশীল খরচ আর মোট স্থির খরচের সমষ্টি হলো মোট পরিবর্তনশীল খরচ, আর মোট স্থির খরচের সমষ্টিকে বলা হচ্ছে মোট খরচ। টিভিসি যারা সূচিটি দেখায়, এটাকে যদি সূচিটি দেখায়, এখানে উৎপাদনের একক, উৎপাদনের একক। তারপর দেখাবো কি মোট স্থির খরচ, তারপর হচ্ছে কি মোট পরিবর্তনশীল খরচ, পরিবর্তনশীল খরচ, আর আছে কি টিসি মোট খরচ। উৎপাদনের একক আছে কত, 1 2 3 4 5। স্থির খরচ আমরা জানি সবসময় সমান হয়, সেটা যদি আমরা ধরি 5, এখানে দেখে 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে আছে 25। আমরা স্থির খরচ কি জানি দেখছি, স্থির খরচ উৎপাদনের সাথে জড়িত নয়, এ খরচ সবসময় স্থির থাকে। অর্থাৎ স্থির খরচ প্রত্যেক ক্ষেত্রে দিলাম 5 করে, 5 টাকা করে। এখন যদি টাকা এটা করি, এর কাছে একক হিসাব করি, তাহলে টিসিটা কিভাবে বেরোবে, আমরা দেখে আসছি টিসি আছে দুটো যদি যোগফল, অর্থাৎ টিএফসি এবং টিভিসি সমষ্টিকে বলা হয় টিসি রেখা। তাহলে এই দুটো যোগ করলে টিসি কত হবে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, আর আছে 30 টাকা। দেখা গেল কি উৎপাদন বাড়ার সাথে সাথে পরিবর্তনশীল খরচ বৃদ্ধি পাচ্ছে। স্থির খরচ একই থাকলেও পরিবর্তনশীল খরচ বৃদ্ধি পাচ্ছে। এখন এটা যদি আমরা চিত্রের রূপ দেখাই, চিত্রের রূপ দেখালে দেখাতেই পারি, OX OY। এটা আছে কত, 5। এটা আছে কি রেখা, TFC। এটা আছে কত, TVC। তাহলে এখানে দেখা গেল কি স্থির খরচ একই থাকে, আর উৎপাদন যত বাড়ে, এই যে প্রথমে একই আছে, উৎপাদন যত বাড়বে ততই কি হবে, টিভিসি বৃদ্ধি পাবে। এটা যদি 5 10 15 20 এরকম হয়, তাহলে এখানে দেখা গেল মোট কুল খরচ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল খরচ রেখা বৃদ্ধি পায়। যদি মোট পরিবর্তন খরচ রেখা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এবার আমরা দেখছি এসি রেখার দুটো জিনিসের যোগফল দেখাচ্ছিলাম, একটা হচ্ছে এবিসি আর একটা হলো এএফসি। এখন এবিসি রেখার আকৃতিটা কেমন হয় সেটা আমরা দেখি। গড় পরিবর্তনশীল খরচ,
কস্ট। এবারে ভেরিয়েবল কস্ট সংক্ষেপে বলা হয় এভিসি। এই যে চিত্ররূপ কেমন আসে, প্রথম দিকে ক্রমহ্রাসমান হয়, তারপরে দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য মূলত প্রথম দিকে ক্রমহ্রাসমানের কারণে প্রথম দিকে নিম্নগামী হয়, এরপরে খরচ বৃদ্ধির সাথে সাথে এবিসি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। যে প্রথম দিকে নিম্নগামী, তারপরে দ্রুত বৃদ্ধি হয়। এটা হচ্ছে এ বি সি রেখার আকৃতি। আর এএফসি মোট স্থির খরচের আকৃতি কেমন, গড় স্থির খরচের আকৃতি কেমন? গড় স্থির খরচ রেখা সাধারণত এএফসি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় স্থির খরচ দ্রুত কমতে থাকে, এজন্য এরা নিম্নগামী হয় এবং এক পর্যায়ে এটা ভূমিঅক্ষের সমান্তরাল হয়ে যায়। অর্থাৎ উৎপাদন বাড়লে কমলে এই খরচের তেমন আর কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। এই জন্য এই খরচ রেখা এক পর্যায়ে যায় ভূমিঅক্ষের সমান্তরাল হয়ে যায়। এখন এই দুটো অনেক সময় প্রশ্ন আসে যে এবিসি এবং এএফসি সমন্বয়ে এসি রেখা অঙ্কন প্রক্রিয়া বা এসি রেখা কেন ইউ আকৃতির হয়, এটাও কোশ্চেন আসে। এসি রেখা কেন ইউ শেপ বা ইউ আকৃতির হয়ে থাকে? এসি রেখা ইউ আকৃতি হওয়ার পিছনে 3-4টি কারণ বেশি কার্যকরী। তার মধ্যে একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? আমরা জানি প্রথম উৎপাদন বাড়তে থাকে, প্রথম দিকে উৎপাদন দ্রুত বাড়তে থাকে। উৎপাদন যদি বেড়ে যায় তাহলে গড় খরচ কী হবে? গড় খরচ রেখা নিশ্চয়ই কমবে। এই জন্য এসি রেখা প্রথম দিকে নিম্নগামী হয়, এক পর্যায়ে এটা ভূমিঅক্ষের যে একটা পর্যায়ে স্থির হয়ে যায়। অর্থাৎ উৎপাদন বাড়ার সাথে সাথে এটা যে আস্তে আস্তে যে কী হবে, এরপরে আরও যদি উৎপাদন বাড়ায় তাহলে গড় খরচও বাড়তে থাকবে। এই জন্য এক পর্যায়ে যে সর্বনিম্ন হবে তারপরে আবার ঊর্ধ্বগামী হবে। এই জন্য এসি রেখার আকৃতি ইউ আকৃতির হয়। তারপরে মাত্রাগত উৎপাদনটাও উপরে নির্ভর করে। এর পরবর্তী আমরা যদি দেখি যে এই দুটো মূলত মেন ফ্যাক্টর, যে এসি রেখা ইউ আকৃতি হওয়ার পিছনে মূল কারণ আছে কি, যে এসি রেখা যেহেতু দুটো জিনিসের সমষ্টি, একটা হলো এবিসি আর একটা এএফসি, এই দুটোর সমষ্টি থেকে আমরা কি পাই? এসি রেখা পাই। তাহলে এই দুটো চরিত্র যা হবে, এই চরিত্র যেরকম হবে বা তার কাছাকাছি হবে। এখন দেখা যাক আমরা কি দেখছি যে এবিসি রেখাটা কেমন হয়। আমরা বলছিলাম যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এবিসি হ্রাস পায়, এই জন্য নিম্নগামী হয়, এরপরে দ্রুত বাড়তে থাকে। এইটা হচ্ছে কি রেখার আকৃতি? এইটা হচ্ছে এবিসি রেখার আকৃতি। এরপরে কি এএফসি দ্রুত হ্রাস পায় এবং এক পর্যায়ে এটা ভূমিঅক্ষের সমান্তরাল হয়ে যায়। মানে আমরা প্রথম কি বলতে পারি, প্রথম দিকে উভয় নিম্নগামী, এএফসিও নিম্নগামী, এবিসিও নিম্নগামী। এসি রেখা কি হবে? এই দুটোর প্রভাবে এসি রেখা অবশ্য নিম্নগামী হবে। এক পর্যায়ে এএফসি স্থির হয়ে যায়, অর্থাৎ এর কোনো ভূমিকা তেমন আর পরিলক্ষিত হয় না, কিন্তু এবিসি রেখা দ্রুত ঊর্ধ্বগামী হয়। তাহলে এর প্রভাবে এসি রেখাটা কেমন হয়ে যাবে? এসি রেখাটা ঊর্ধ্বগামী হয়ে যায়। এই প্রথম দিকে নিম্নগামী, পরে আসছে স্থির, অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ে পড়ে, তারপরে আসছে এসি রেখা ঊর্ধ্বগামী হয়। তাহলে এসি রেখার চূড়ান্ত আকৃতি কেমন হয়েছে? ইউ শেপ বা বড় হাতের ইউ অক্ষরের মতো। এই জন্য এসি রেখা সাধারণত ইউ আকৃতি হয়ে থাকে। এবার আমরা আজকে শেষ খরচটা একটু আলোচনা করি, প্রান্তিক খরচ। মার্জিনাল কস্ট, যেটাকে ইংলিশে বলা হয় সংক্ষেপে এমসি, মার্জিনাল কস্ট। প্রান্তিক খরচ কাকে বলে? কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। কোনো দ্রব্যের অতিরিক্ত
1 একক উৎপাদন করার ফলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? প্রান্তিক খরচ। প্রান্তিক খরচের প্রত্যেকটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে প্রান্তিক খরচে এমসি সমান কত? ডেল। ডেল মানে আগে বুঝলাম, ডেল মানে পরিবর্তন, ডেল টিসি উৎপাদনের পরিবর্তন কার ফলে? ডেল কিউ উৎপাদনের পরিবর্তনের ফলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। আমরা যদি সূচির সাহায্যে দেখি তাহলে দেখতে পাই এখানে উৎপাদন এক দুই তিন চার পাঁচ, এরপর আমরা দেখবো কি টিসি আর এমসি। এখানে 10 একক, এখানে 18। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কি হয়? মোট খরচ বাড়তে থাকে। তো আমরা জানি প্রথমে আছে একক উৎপাদন আছে 10, 2 এককের জন্য আছে 18, 3 এককের জন্য আছে 24। তাহলে এখানে এমসি সমান সমান কি? আমরা বলছিলাম যে এখানে 10ই থাকলো। কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করলে মোট খরচের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক খরচ। তাহলে একক থেকে যখন 2 এককে যায় তখন মোট খরচের মধ্যে পরিবর্তন কত একক হয়েছে? মোট খরচের মধ্যে পরিবর্তন হয়েছে 8। তারপরে কত হয়েছে? 6। যখন 3 একক এইভাবে দেখা যাচ্ছে কি এখান থেকে কোর্সে আসতে পারে যে মোট খরচ এখানে যদি যে করে একটা দেয়া থাকে আর একটা বের করা যাবে কিনা? যদি এইটা দেয়া থাকে, যদি টিসি দেয়া থাকে তাহলে এমসি বের করা যাবে, আর যদি এমসি দেয়া থাকে তাহলে টিসি বের করা যাবে। এমসি দেয়া থাকে টিসি বের করার নিয়ম হলো কি প্রথমে 10ই বসাই দেবো, 10-এর পরে 8 যোগ করলে কত হয়? 18, 18 পরে 6 যোগ করলে কত হয়? 24। তাহলে যদি এমসি দেয়া থাকে তাহলে টিসি বের করা যাবে, দেয়া যাবে মানে বের করা যাবে। আবার যদি টিসি দেয়া থাকে তাহলে এমসি বের করা যাবে বিয়োগ করে করে। সেটা লিখে প্রথমটা ঠিক রাখবো, এইটার থেকে বিয়োগ করলে তাহলে এটা কি পাবো? এমসি। এইটার থেকে বিয়োগ করলে পাবো এটা এমসি। তাহলে টিসি থেকে এমসি বের করতে গেলে প্রথমটার থেকে বিয়োগ করে করে বেরোতে হবে, আর এমসি থেকে টিসি বের করলে প্রথমটা যা আছে তাই তারপরে যোগ করে করে বেরোতে হবে। তাহলে আমরা এখানে কোশ্চেন প্রায় আসে ওই ব্রিক কোশ্চেনের মধ্যে এক কথায় মার্কের মধ্যে আসে টিসি দেওয়া থাকে এমসি বের করতে বলে, বা এমসি দেওয়া থাকে টিসি বের করতে বলে। তাহলে এটা সহজে বের করা সম্ভব। ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্ত ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ইনশাল্লাহ আগামী দিনে এর পরবর্তী যে অংশটুকু সেটা নিতে সক্ষম হব এবং দেখাতে সক্ষম হতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।